হ্যাঁ, আমি চিফ গেস্ট না, আমি ওদেরকে ওয়েলকাম করলাম। তাদের এক অংশ সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আমি একটা গণতান্ত্রিক কামী মানুষ। প্রত্যেকটা দেশেই প্রতিযোগী থাকে, তো প্রতিযোগী হিসেবে আসছে, জনগণ সিদ্ধান্ত নেবে কোন প্রতিযোগী তারা গ্রহণ করবে তাকেই নেবে। এখানে কোনো বিশ্লেষণ করার জায়গা নেই। তার দল যাদেরকে ভালো মনে তাদের দিচ্ছে, আমার দল আমাকে ভালো মনে আমাকে দিয়েছে, যাদেরকে ভালো দিয়েছি আমরা। প্রতিযোগিতা হবে, গণতন্ত্রে তাদের ব্যালটের মধ্যে প্রমাণ করবে কাকে তারা চায় আর কাকে তারা চায় না। বার্তাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা, সেটা হচ্ছিল যে আমাদের এই ভোট অনেক শহীদের রক্তের বিনিময়ে এসছে। মাত্র 5 দিনে 1500 লোককে হত্যা করেছে। সেই হত্যার মাধ্যমে তার আগে তো আমাদের এই যে 17 বছর আন্দোলনে প্রায় 4-5 হাজার আমাদের কর্মী মারা গেছে। তো এই রক্তের বিনিময়ে আজকে এই ভোটটা আসছে। আমি জনগণের কাছে অনুরোধ করব, এই রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে ভোট কেন্দ্রে আপনারা সবাই আসবেন, ভোট দিবেন এবং গণতন্ত্রকে অর্থবহ করবেন। পোস্টাল ব্যালট তো অবশ্যই একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে, যেখানে ধানের শীষ মার্কা খুঁজেই পাওয়া যায় না। তো অবশ্যই এটা নিয়ে আমরা অবজেকশন দিয়েছি। আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি আছে নুরুল ইসলাম খানের নেতৃত্বে, তারা আলোচনা করছে এবং এটার সংশোধন করতে হবে। খালি পোস্টাল ব্যালট কেন, আজকে সারা দেশে একটি দল ভোটারদের কাছে যে ভোটারদের আইডি কার্ড, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এসব নিচ্ছে, এটা তো সবচেয়ে বড় ইলেকশনের বিধিমালা লঙ্ঘন। সেটাও আমরা বলেছি। এখন ইলেকশন কমিশন আমরা মনে করি নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ কাজ করবে এবং এই 17 বছর পরে জনগণের এত আকাঙ্ক্ষিত একটা নির্বাচন সেটাকে অর্থবহ করবে।